असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সকলে অবগত আছেন যে আজকে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু স্মারক বক্তৃতা এবং আমাদের ইনস্টিটিউটের যে রীতি সেই অনুযায়ী আমরা আজকের মূল বক্তৃতায় প্রবেশের আগে তার সম্পর্কে সামান্য কয়েকটি কথা শুনব, জানব। বর্তমান বঙ্গ সংস্কৃতির অন্যতম অগ্রণী পুরুষ শঙ্করী প্রসাদ বসুর জন্ম 21শে অক্টোবর 1928 খ্রিস্টাব্দে হাওড়া শহরে। পিতা নরেন্দ্রনাথ বসু এবং মাতা মনোরমা দেবী। তাদের আদি বাসস্থান হুগলি জেলার নতিবপুর গ্রামে। জীবিকার প্রয়োজনে নরেন্দ্রনাথ গ্রাম ছেড়ে প্রথমে হাওড়ার রামকৃষ্ণপুরের আচার্যপাড়া লেনে, পরে কৈলাস বসু লেনের ভাড়া বাড়িতে সপরিবার ছিলেন। এই দ্বিতীয় বাড়িতেই শঙ্করী প্রসাদের জন্ম। দুর্গাপূজার সপ্তমীর দিনে জন্মের কারণে তার নাম রাখা হয় শঙ্করী প্রসাদ। তিনি নরেন্দ্রনাথের তৃতীয় পুত্র সন্তান। শঙ্করী প্রসাদের 5 বছর বয়সে পিতা নরেন্দ্রনাথ খুরুট অঞ্চলের 1 নম্বর নস্করপাড়া লেনে বাড়ি তৈরি করেন। বাড়ির কাছে রামগোপাল পণ্ডিতের পাঠশালায় শঙ্করী প্রসাদের প্রাথমিক শিক্ষার সূচনা। সরস্বতী ইনস্টিটিউশন, যেটি পরে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়, রিপন কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে সর্বত্র উজ্জ্বল আলো ছড়িয়েছেন তিনি। 1950 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের MA পরীক্ষায় শঙ্করী প্রসাদ প্রথম শ্রেণীতে প্রথম হন। কেবল লেখাপড়ার জন্যই শিক্ষকদের অত্যন্ত প্রিয় ছিলেন তা নয়, খেলার মাঠের আকর্ষণ তাঁকে দর্শকদের কাছেও প্রিয়তর করেছিল। সাহিত্য ও ইতিহাস ছিল তার ভালোবাসার সম্পদ। সেই মগ্নতা সারা জীবন সানন্দে বহন করেছেন। শঙ্করী প্রসাদের মনোজীবন গঠনের পেছনে হাওড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে বারংবার উল্লেখ করেছেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ এবং বেলুড় মঠের দ্বিতীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দের আশীর্বাদে এই আশ্রম স্থায়ীভাবে গড়ে উঠেছিল। কখনো আশ্রমের গ্রন্থাগারে, কখনো আশ্রমের মাঠে ভলিবল, ক্রিকেট খেলায় তাকে সহোৎসাহে দেখা যেত। বিখ্যাত হবার পরেও গৌরবের সঙ্গে সেসব দিনের উল্লেখ করতেন। আরে, আমি তো খেলার মাঠের মানুষ, পাকে চক্রে এখন লেখাপড়া করতে হয়। খেলাধুলো নিয়ে থাকতাম, ওটাই বেশ ভালো। স্কুলের মাস্টারমশাই হবার স্বপ্ন ছিল, সেখান থেকে অনেক দূর এসে গিয়েছি। অন্যদিকে দীর্ঘ 50 বছরের বেশি আশ্রম সম্পাদক মৃগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণের পর আশ্রমের হাল কার্যত তিনিই ধরেন। আর জীবনের মধ্যপর্ব থেকে শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক। শঙ্করী প্রসাদের কর্মজীবনের শুরু হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে, ক্রমে হাওড়া দীনবন্ধু কলেজে, হাওড়া গার্লস কলেজ, আমহার্স্ট্রিট সিটি কলেজ, বঙ্গবাসী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। মধ্যপর্বে অল্প দিনের জন্য ঝাড়গ্রাম রাজ কলেজেও তিনি অধ্যাপনা করেন। 1993 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় রামতনু লাহিড়ী অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণের পর আমৃত্যু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্বামী বিবেকানন্দ আর্কাইভসের ডিরেক্টর এবং নিবেদিতা চেয়ারে অধিষ্ঠিত ছিলেন। 1961 খ্রিস্টাব্দে বীরেন্দ্র মোহন গোস্বামী এবং ক্ষণপ্রভা গোস্বামীর প্রথমা কন্যা শ্রীমতী মায়ার সঙ্গে শঙ্করী প্রসাদের বিবাহ হয়। 64 খ্রিস্টাব্দে তাদের প্রথম পুত্র সুদীপ ও 68 খ্রিস্টাব্দে দ্বিতীয় পুত্র শঙ্খের জন্ম। 64 খ্রিস্টাব্দে তিনি একের বি ওলাবিবি তলা লেনে নিজস্ব বাড়ি নির্মাণ শুরু করেন। 1 নম্বর নস্করপাড়া লেনের পৈতৃক আবাসে তার ক্রিকেট সাহিত্যের জন্ম এবং বিবেকানন্দ চর্চার উন্মেষ। আর একের বি ওলাবিবি তলা লেনের বাড়িতে তার বিবেকানন্দ চর্চার বিকাশ ও পরিণতি লাভ। সেই অর্থে এই বাড়ি আজ ঐতিহাসিক গৃহে পরিণত। প্রায় 60 বছর ধরে সমস্ত শরীর মন দিয়ে রামকৃষ্ণ আন্দোলন সহ বিবিধ সাহিত্য বিষয়ে শঙ্করী প্রসাদ সুকঠোর গবেষণা করেছেন। এসবের বাইরে সঙ্গীত রচনা, গীতিনাট্য রচনাও আছে। আত্মক্ষয়কারী অমানসিক পরিশ্রমী গবেষণার এমন উদাহরণ পাওয়া দুষ্কর। প্রতিভার গৃহিণীপনা তার মধ্যে পুরো মাত্রায় বর্তমান ছিল। খেলার সাহিত্য থেকে সাহিত্যের খেলায় তার সাবলীল পদচারণা দেখা গিয়েছে।
মৌলিক চিন্তাশক্তির অধিকারী শঙ্করী প্রসাদ যে কোনো বিষয়ে নতুন মাত্রা যোগ করতেন অনায়াসে। বিষয়ের ওপর বহু কৌণিক আলোক সম্পাতের ক্ষমতাও ছিল করায়ত্ত। বছরের পর বছর সম্পূর্ণভাবে জগৎ বিচ্ছিন্ন হয়ে তিনি গবেষণা করেছেন। তার গবেষণার অনেক প্রকরণ পদ্ধতি তার নিজেরই উদ্ভাবিত। সব মিলিয়ে 50টিরও বেশি গ্রন্থ রচয়িতা ও সম্পাদক তিনি। গবেষণাকালে শঙ্করী প্রসাদ বেশ কয়েকজন নিবেদিত প্রাণ গবেষণা সহায়ক পেয়েছিলেন, যেমন সুনীল বিহারী ঘোষ, বিমল কুমার ঘোষ, লক্ষ্মীকান্ত বড়াল, বিশ্বনাথ বসু, শান্তিরঞ্জন ঘোষাল, রমা প্রসন্ন ভট্টাচার্য এবং সোমনাথ মুখোপাধ্যায়। এরা ছাড়াও আরও অনেকে কিছু না কিছু সাহায্য করেছেন। শঙ্করী প্রসাদের কলম সর্বদাই তাদের স্বীকৃতি দিয়েছে। সন্দেহ নেই, রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রতি ভালোবাসা এদের এই কাজে টেনে এনেছিল। কিন্তু এটাই সব নয়। শঙ্করী প্রসাদ এদের মধ্যে এই ভাব সঞ্চার করে দিতে পেরেছিলেন যে এ কাজ কারোর একার নয়। কলম একজন মানুষের হাতে আছে এ কথা সত্য, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয় যুগের মহাকাব্য, মহাজীবনের গাথা। সেটাই রামকৃষ্ণ যুগের কর্মযুগ। ৩রা জুলাই 1951 খ্রিস্টাব্দে সাহিত্যিক মুজতাবা আলী হাওড়া বিবেকানন্দ স্কুলের অনুষ্ঠানে এসে শুভেচ্ছা বাণীতে লিখেছিলেন, আমি আশা করি আপনার বিদ্যায়তনের কোনো ছাত্রই একদিন স্বামীজি কিংবা শ্রী রামকৃষ্ণ দেব সম্বন্ধে প্রামাণিক পুস্তক লিখে তার গুরুদক্ষিণা দেবে। তার উপর আমার আন্তরিক আশীর্বাদ রইল। মুজতাবা আলীর এই শুভেচ্ছা বাণী লেখার আগে শঙ্করী প্রসাদ MA পাশ করেছেন। বিবেকানন্দ আরও আগে তার মাথায় চেপেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সূত্রে রামকৃষ্ণ মঠের বরণীয় সন্ন্যাসীদের জীবন ও সাধনার সঙ্গে তার পরিচয় ঘটে, যাদের মধ্যে ছিলেন শ্রীমৎ স্বামী ওঙ্কারানন্দজি, স্বামী বীরেশ্বরানন্দজি, স্বামী গম্ভীরানন্দজি, স্বামী ভূতেশানন্দজি, স্বামী রঙ্গনাথানন্দজি, স্বামী লোকেশ্বরানন্দজি, স্বামী গহনানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি প্রমুখ। ভগিনী নিবেদিতার বিষয়ে গবেষণার সময় প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণাজি, প্রব্রাজিকা মোক্ষ প্রাণাজি এবং অন্যান্য মাতাজিদের স্নেহ শুভেচ্ছা শঙ্করী প্রসাদ গভীর শ্রদ্ধায় বারংবার স্মরণ করেছেন। রামকৃষ্ণ সংঘের মুখপত্র উদ্বোধন যেমন দীর্ঘকাল তার কলমের ধারা বহন করেছে, তেমনি সারদা মঠের মুখপত্র নিবোধত সম্পর্কে তার বিশেষ মমতা ছিল। স্বদেশ এবং বিদেশ শঙ্করী প্রসাদের এই গবেষণার স্বীকৃতি দিয়েছে। বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার, বিবেকানন্দ পুরস্কার, আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, শরৎ পুরস্কার, সরোজিনী বসু মেডেল, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি শতবার্ষিকী পুরস্কার এদের মধ্যে অন্যতম। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সাম্মানিক ডিলিট উপাধি পেয়েছেন। নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বঙ্গ সম্মেলনের আমন্ত্রিত অতিথি রূপে তিনি দুবার আমেরিকা গিয়েছেন। হাওড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি ছিলেন। ভারতের বিভিন্ন প্রান্তে ও বাংলাদেশে বক্তা হিসাবে ভাষণও দিয়েছেন। 4 জুলাই তারিখে স্বামীজির মহাসমাধির দিন। তার দুদিন পরেই 6 জুলাই 2014 86 বৎসর বয়সে শঙ্করী প্রসাদ বসু চলে যাওয়া যেন বিধি নির্দিষ্ট। প্রতিভা সম্পন্ন মানুষের মূল্যায়নের জন্য কালো ব্যবধানের প্রয়োজন হয়। শঙ্করী প্রসাদ বসুর ক্ষেত্রেও তা সত্য। তাই তার অনুরাগীবৃন্দ অপেক্ষা করে থাকবেন ভাবিকালের দিকে। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু স্মারক বক্তৃতা শিকাগো বেদান্ত কেন্দ্রের প্রাক্তন অধ্যক্ষ স্বামী তথাগতানন্দজি এবং অধ্যাপক বসুর স্ত্রী মায়া বসু ও তাঁর 2 পুত্র অধ্যাপক শ্রী সুদীপ বসু এবং ডক্টর শ্রী শঙ্খ বসুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত। তার পুত্রবধূদ্বয় এবং পৌত্রদ্বয় মৌসুমী, অনিন্দিতা, সোমক, সমীক এবং সকলকে আমরা ইনস্টিটিউটের তরফে স্বাগত জানাই। আজ এই স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। তার সম্পর্কে নতুন করে আপনাদের পরিচয় দেওয়ার ধৃষ্টতা আমার নেই। তার আলোচনার বিষয় যুগ এবং ধর্ম। আমি স্যারকে অনুরোধ জানাই তিনি তার বক্তৃতা শুরু করুন। নৌমিড্ডতে ভ্রবপুষে গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষান বেণুর
লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। আমার প্রাণারাম দেবতার আশীর্বাদ, যার স্মরণে আজকে এই বক্তৃতার আয়োজন হয়েছে, তার উপরে বর্ষিত হোক আপনাদের সকলের উপর, এবং আমার উপরে বর্ষিত হোক, যাতে আমি কিছু বলতে পারি। শঙ্করী প্রসাদের সম্বন্ধেও আমার একটা দুটো কথা বলার আছে। উনি আমাকে খুবই স্নেহ করতেন। আমি যে বহুবার তার সঙ্গে আমার দেখা হয়েছে তা নয়, কিন্তু যেভাবে একবার অযাচিত অনুগ্রহ তার কাছ থেকে পেয়েছিলাম, সেটা আমার কাছে একটা সম্পদের মতো। তখন আমি দ্বিতীয় বইটা লিখছি, আমার জীবনের দ্বিতীয় বই। সেটা মহাভারতের ভারতযুদ্ধ এবং কৃষ্ণ। আনন্দ পাবলিশার্স ছাপবে। রমাপদ চৌধুরী বলেছেন যে বইটা ছাপা হচ্ছে, যত্ন করে লিখুন, একটু বাড়ান। পুজো সংখ্যায় কিছু ছাপা হয়েছিল, তারপরে আবার খানিকটা পরিমার্জন এবং পরিবর্ধনের ব্যাপার ছিল, সেটা করছিলাম। একটা সময়ে একটু ঠেকে গেছি যে কৃষ্ণের, বিশেষ করে তার যে বৃন্দাবন জীবন, কৃষ্ণ নিয়ে তো সকলের খুব সন্দেহ, আর এত ধুরন্ধর মানুষ, যার ফলে সন্দেহটা সকলেরই বেশি হয়। ফলে সেখানে তার বৃন্দাবনের জীবন নিয়ে তো অর্ধেক লোক সাহেব শুভরা এবং সাহেবের পা চাটা এখানকার গবেষকরা যারা ছিলেন, তারা তো 1, 2, 3, 4 কৃষ্ণ করে দিতেন। যাই হোক, তো আমি খুব শঙ্কিত ছিলাম এই জায়গাটায়, যে বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্র যখন কৃষ্ণ চরিত্র পড়ছি, বঙ্কিমচন্দ্রের একটা বড় গুণ হলো তার প্রবন্ধ বিশেষ করে পড়ার পরে মনে হবে যে একটা লাইনও তার বৃথা নয়, একটা লাইনও তর্কযুক্তি দিয়ে জীবনে কাটা যাবে না, অথচ ভেতরে ভীষণ খুঁতখুত হচ্ছে যে কাটা যাচ্ছে না, অথচ ঠিক লাগছে না, এরকম একটা মনে হচ্ছে। বঙ্কিমচন্দ্র কৃষ্ণ, প্রেম, গোপী, রাধারানী মানেননি। তো এইসব নিয়ে চর্চা হচ্ছিল যে জায়গাটা, সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের পাবলিশিংয়ের ঘর। আর বাদলবাবু বলে একজন লোক ছিলেন, তাকে আপনারা অনেকেই চিনবেন না, জানবেন না। ওরকম ভয়ঙ্কর, ওরকম তিরস্কারী মানসিকতা একজন পাবলিশার, যে পাবলিশিংয়ের যিনি মাথায় বসে আছেন, সে আপনারা কল্পনাও করতে পারবেন না। সত্যজিৎ রায় বই বার করেছেন একটা, সে বইটা চলছে না, নিচ্ছে না পাবলিক, যাই হোক পড়ছে না। সেটা সত্যজিৎ রায় নাকি বাদলবাবুকে বলেছিলেন এরকম, এটা ঘটনা। কারণ এটা ঘটনা আমি এই প্রথমবার শুনিনি, অনেকের কাছে শুনেছি যে বাদলবাবু এরকম বলেছেন। বলেছেন কি মশাই, বই বিক্রি হচ্ছে না কেন? বলে পাবলিক পড়ছে না। সত্যজিৎ রায়ের মুখের উপরে এটা বলা, তখনকার দিনে এই গোত্রের হচ্ছে সেই লোকটা, তার সামনে বসে আছি, এটা ওটা। যাই হোক, প্রথম দিকে প্রচুর গালাগালি আমিও তার কাছে খেয়েছি, কিন্তু গালাগালির পেছনে ওর একটা ইয়েও ছিল, ওর একটা ভয়ঙ্কর রকমের স্নেহ ছিল। বাদলবাবুর কথা বলছি। তো এর মধ্যে শঙ্করী প্রসাদ বসু ওইখানে একদিন এসছেন, খেলার কথা হচ্ছিল, সত্যি কথাই। এই খেলার কথা হতে হতে হঠাৎ করে, তখন কোনো ম্যাচ চলছিল বোধহয়, হতে হতে নানান কথা উঠলো। বলে এই আপনার লেখা তো আমি পড়ি অমুক তমুক ইত্যাদি। বলে হ্যাঁ, সেটা তো আমি কৃতজ্ঞতার জন্যে। শঙ্করবাবু বললেন যে, আমি বললাম কী নিয়ে লিখছেন এখন? বললাম যে আমি এইটা নিয়ে একবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। উনি বললেন আপনাকে বোধহয় একটা ব্যাপারে আমি সাহায্য করতে পারি। আমার দেশে একটা লেখা আছে, এই তারিখে বেরিয়েছিল, আপনি এইটা দেখুন। বিশ্বাস করবেন না, সেই লেখাটা পড়ে আমি এত উপকৃত হয়েছিলাম। সেখানে দ্বিজেন ঠাকুরকে বলছেন, এই কোটটা উনি দিয়েছেন।
দ্বিজেন ঠাকুর যেটা লিখেছেন সেটা, যে দেবেন ঠাকুর বলছেন যে এরকম দেখো বঙ্কিম বড় বাড়াবাড়ি করিতেছে, ইহার একটা প্রতিবাদ হওয়ার দরকার। দ্বিজেন ঠাকুর প্রতিবাদ করলেন, এবং দ্বিজেন ঠাকুরকে আপনারা কতটুকু জানেন জানি না, উনি রবীন্দ্রনাথকে কোনো মানে পাত্তা দিতেন না, লেখাপড়া জানে বলে মনে করতেন না। এত পণ্ডিত মানুষ ছিলেন তিনি, তার সেই রকম হয়ইনি। মানে তার লেখালেখিও যে কতটুকু প্রকাশিত হয়েছে আমার জানা নেই, কিন্তু সেভাবে ওনাকে কেউ চেনেইনি। এনিহাও তিনি এই গোপীপ্রেম নিয়ে কথাবার্তা, ভাবুন ব্রাহ্ম পরিবারের একটি মানুষ, যিনি একেবারে মজ্জায় মজ্জায় ব্রাহ্ম, তিনি কৃষ্ণের এই জায়গা নিয়ে বঙ্কিমচন্দ্রের এগেনস্টে প্রতিবাদ করছেন দ্বিজেন ঠাকুর। দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিবেকানন্দ ম্যাড্রাসের একটা সভায় এই একইভাবে ভীষণভাবে প্রতিবাদ করেছেন বঙ্কিমচন্দ্রের। এই ঋণটা, এটা যে আমার কতখানি আমার দিক খুলে দিয়েছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। ফলত সেই ঋণ স্মরণ করেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য বলার চেষ্টা করছি। যদিও আমার এই আজকের যে বক্তৃতা বলি না, আমি তো কথা করি, আমার ঠিক বক্তৃতা শব্দগুলো আমার খুব বড় বড় গবেষকদের ব্যাপারগুলো, আমি একেবারেই বাজারি মানুষ, ফলত অতটা আসে না। কিন্তু আজকের এই কথার একটা বড় বিপদ হলো যে জিনিসটা মোটামুটি এই যতটুকু সময় আছে না, হয়তো 7টা এইরকম একটা সময়, সেই রকম সময়ের মধ্যে কিছু হবার কথা নয়। মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা আমাকে দিলে আপনাদের একটুখানি জায়গায় পৌঁছতে পারতাম, সেটা পারবো না। এবং কোনো জিনিসই আমি ওরা মনে করি না যে একটা জায়গায় যেটা বড় করে বলতে হবে, সে জায়গাটা সংক্ষেপ করে প্রেসি করে বলা, ওটা আমি পারি না। ফলত যেখানে থামবো সেখানে থেমে যাব, এই হচ্ছে ব্যাপার। তারপরে আর গানের কথা মনে নাই, এটা মাথায় রাখবেন। এখন এই যে ধর্ম শব্দটা, আমার তো বলা হয়েছে যুগ ধর্ম পাল্টায় কিভাবে, এইটা আমাকে বলতে বলা হয়েছে। যদিও টাইটেলটা যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে বোধহয় অনেকেই ধারণা করতে পারেননি, কিন্তু আমার এটা চিরকাল বলে আসছি যে ধর্ম কিন্তু পাল্টায়। ধর্ম এমন একটা কোনো জিনিস নয় যেটা একটা স্ট্যাগন্যান্ট জিনিস, একদম কুয়োর মতো, যেখান থেকে আর কোনো তার চেঞ্জ হয় না। প্রতিনিয়ত চেঞ্জ হয় তার, এবং সেটা দেশ ভেদে, কাল ভেদে, মানুষ ভেদে প্রতিনিয়ত সেটা চেঞ্জ হয়। আর সেকেন্ড কথাটা বলি যে ধর্ম একটা জেনেরিক টার্ম, এটার মানে কোনোভাবে রিলিজিয়ন নয়। অন্তত ভারতবর্ষে কোনো দিন, মানে আগের কালে অন্তত, এখন ধর্ম বলতে রিলিজিয়ন বোঝায়, কিন্তু আগের কালে কোনো সময়ে এটাকে রিলিজিয়ন হিসেবে ধরা হতো না। ধর্ম শব্দের অর্থ, হ্যাঁ, ওয়ান অফ দ্য মিনিংস ইজ রিলিজিয়ন, এইটুকু বলতে পারি, কিন্তু সে অর্থে ধর্ম প্রাচীনকালে ব্যবহারই হয়নি। প্রধানত বেদ থেকে আরম্ভ করে, উপনিষদ থেকে আরম্ভ করে, মহাভারত, রামায়ণ, এসব জায়গায় ধর্ম বলতে কোনো রিলিজিয়ন বোঝানো হয়নি। সবচেয়ে বুঝবেন ভালো যে অনেক ক্ষেত্রেই ধর্ম শব্দটা অনেক শব্দের বিশেষণ হয়ে ওঠে, মানে বিশেষণটাও আবার উত্তর পদে। কীরকম বিশেষণ একটা লাগাতে হয়, তারপরে ধর্মটা বেশ একটা বোঝা যায় যে এইটা হচ্ছে ধর্ম। যেমন ধরে যাক স্ত্রী ধর্ম, এরম একটা শব্দ আছে, দেশ ধর্ম শব্দ আছে, এমন যুগ ধর্ম একটা শব্দ আছে, তাই নয় কি? এসব শব্দ তো আছে। এবং লৌকিক ধর্ম, আবার রিলিজিয়ানে যদি যান, বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম, প্রত্যেক জায়গায় একটা বিশেষণযুক্তভাবে তারপরে ধর্মের ব্যবহার হয়, তাই নয় কি? এটা যদি হয়
তাহলে শব্দটা, জেনেরিক যে শব্দটা, তার মানেটা একেবারেই কিন্তু অন্যরকম থাকে। এমনকি ব্যক্তির স্বভাব, মানুষের প্রকৃতি, জল যদি নিচের দিকে নাবে, এটাই যদি তার ধর্ম হয়, জল নিচের দিকে নাবে, আগুন পুড়িয়ে দেয়, এগুলো তো ধর্ম। তাহলে এই যে আগুনের ধর্ম, জলের ধর্ম, তার মানে প্রকৃতিও ধর্মের মধ্যে পড়ে। কালিদাস লিখেছেন শৈত্যম হি যৎ সা প্রকৃতির জলস্য, যে জলটা ঠান্ডা ঠান্ডা হবে, এটাই জলের প্রকৃতি, মানে জলের ধর্ম। এই অর্থে কিন্তু ধর্ম শব্দের প্রয়োগ হয়। আবার ধরুন অন্যের দোষ নেই, তার মধ্যে দোষ খুঁজে বেড়ানোটা খলের ধর্ম আছে, তো এরকম, হ্যাঁ, এরকম ধরনের আছে। এইখানে এই মানে পৃথিবীতে এই বহুল জায়গা জুড়ে ধর্মটা আছে বলেই এটা বুঝতে হবে এই ধর্ম পাল্টায়। আপনি খলের ধর্ম এই ব্যাপারে দেখবেন, আগে যেভাবে লোক ঠকাতো এখন অন্যভাবে লোক ঠকায়, এরকমও তো আছে। এখন সব সাইবার হয়ে গেছে, দেখুন পাল্টেছে না। যারা সব বদমাইশি করছে, চৌর ধর্ম যেটা, সেটাও পাল্টেছে। চৌর ধর্ম এককালে অন্যরকম ছিল, এমনই ছিল যে সেই চৌর ধর্ম রাজাকেও শিখতে হতো। 64 কলার একটা কিন্তু চৌর্য, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং মৃচ্ছকটিক নাটকের মধ্যে একটা জায়গায়, সেখানে যিনি নায়ক, তিনি রাত্রিবেলাদের গান শুনতে গেছেন। ওহো রেভিলেন গীতম, ওহো আশ্চর্যম রেভিলেন গীতম বলে তিনি কি গান শুনিয়েছে, রেভিল কি গান করেছে, রেভিল। বিদূষকের সঙ্গে কথা বলতে বলতে আসছেন, এসে দেখলেন যে শীত কাটা আছে। বিদূষক বলছে তোমার বাড়িতে চুরি হয়ে গেছে। উনি অনেকক্ষণ থমকে থাকলেন, থমকে থেকে বলেন কি আশ্চর্য এই চোর, কি অসামান্য শীত কেটেছে। হ্যাঁ, কি সুন্দরভাবে শীত কেটে কেটে একদম ওপরের মাটি দিয়ে উঠেছে, এ তো আমি ভাবতেই পারছি না এত সুন্দর একজন শিল্পী হতে পারে। তাহলে দেখুন চৌর্য, সেই ধর্ম পাল্টে এখন কোথায় গেছে যে আপনি ব্যাংকের ঘুরে এলেন, একবার 10,000 টাকা তুলে নিন, তারপরে দেখলেন যে আপনার আরো 30,000 টাকা উঠে গেছে। এই শিল্পকর্মও তো খুব সোজা কথা নয়। আমি বিশ্ববিদ্যালয়ে পড়িও আপনি কিছু করতে পারবেন না, ক্ষমতাই হবে না আপনার এই বুদ্ধি যে। তাহলে ওই আজকে যদি মৃচ্ছকটিকের নায়ক বেঁচে থাকতেন, তাহলে উনি বলতেন যে সাইবার অপরাধী যারা, কি অসামান্য তাদের কারুকাজ। কিন্তু চৌর ধর্ম পাল্টাচ্ছে। তাহলে ধর্ম যদি পাল্টায়, সাজে সমাজ ধারণের যোগ্য যে জিনিসটা, যেটাকে ধর্ম বলা হয়, যেটা সমাজকে বেঁধে রাখে, ধারণার্থ ধর্ম, সেটা যদি হয়, তাহলে সেখানে দিনের পর দিন প্রথম যুগে শাস্ত্র যে রিগার তৈরি করেছে, তারপরের যুগে যদি সে রিগার বেড়ে থাকে, তারপরের যুগে যদি আরো বেড়ে থাকে, এবং তারপরের যুগে যদি আরো বেড়ে থাকে, সেটা কমানোর দায়িত্বও তো পরবর্তী প্রজন্মগুলো থেকে যায়। কিন্তু সমস্যা হয়ে গেল আমাদের, দেখুন যে মুহূর্তে আমাদের নবদ্বীপবাসী রঘুনন্দন চলে গেলেন, এবং আরও কিছু কিছু তার পরবর্তীকাল, এমনকি জগন্নাথ তর্ক পঞ্চানন ত্রিবেণীর ধরি, হ্যাঁ, তো এরা সব চলে যাবার পরেই কিন্তু জায়গাটা স্ট্যাগনেন্ট হয়ে গেল। তার মানে ধর্ম আর পাল্টালো না, কেননা সংস্কৃতে কেউ সেইভাবে কোনো আচার্য নেই যারা বললেন না এটা এখন করা যাবে না। অথচ বিদ্যাসাগর মশাইকে দেখুন, তিনি এই প্রবচন, যেটা বিখ্যাত প্রবচন, যে কৃতেতু মানবা ধর্ম, কৃত মানে সত্যযুগ, সত্যযুগে মনুসংহিতার মতে চলতে হবে। মনু যেরকমভাবে বলবেন, আমরা যে অনুসংহিতা পড়ি তাও নয়, আরও পুরনো একটা নিশ্চয়ই মনুজ কোড ছিল, কারণ তা না হলে মহাভারতের মধ্যে ইত্যেবং মনুরব্রভৃত এরকম কেন বলেছেন। কাজেই আরও পুরনো কিন্তু একটা মনুজ কোড থাকতে পারে, যেখানে তিনি বিখ্যাত হয়েছেন।
তো কৃতে তু মানবাধর্ম, সত্য যুগে মনুর মত মেনে চলতে হবে। স্ত্রেতায়াম গৌতম স্মৃত, ত্রেতা যুগে, দেখুন যুগ বিভাগ করছি আমি, ত্রেতা যুগে আপনি গৌতমের মত অনুসারে চলতে হবে। দ্বাপরে শঙ্খ লিখিত, দ্বাপর যুগে শঙ্খ এবং লিখিত প্রবাবলি আর জয়েন্ট অথর ভাবা যায়, তাঁদের লেখা অর্থাৎ তাঁরা যা বলবেন সেটা মানতে হবে। কলৌ কলিতে পরাশর স্মৃত, পরাশর স্মৃতি। যদি চেঞ্জটা না হতো তাহলে বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করতে পারতেন না। তাহলে তিনি যদি এই পরাশর স্মৃতিতে বলা হয়েছে যে নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ, অতএব এবার পতির অন্য বিধিয়তে, আবার বিয়ে করা যাবে, মেয়েরা আবার বিয়ে করতে পারবে, এই বচনের জোরেই কিন্তু বিদ্যাসাগর বেরিয়ে গেলেন। হ্যাঁ, যে কলিতে পরাশর মানতে হবে, এটা কেউ রাধাকান্ত দেব থেকে আরম্ভ করে কেউই না করতে পারেননি এটা, না হলে এটা হবে কেন, তাই না? তার মানে ধর্ম যেটা পাল্টালো সেটা কিন্তু মেনে নিন। কিন্তু আপনি আজকে বলুন, আমি আজকাল ইউটিউব করি, মাঝে মাঝে আমার কাছে এমন ধরনের প্রশ্ন আসে যেটা বঙ্কিমচন্দ্রকেও হার মানাবে। বঙ্কিমচন্দ্র লিখেছেন তো যে আজি হইতে 50 বছর পূর্বে জন্মিলে নবমীতে লাউ খাইতে আছে কিনা সেটা চিন্তা করিতাম। বঙ্কিমচন্দ্রই 50 বছর আগের কথা বলছেন। এখন কিন্তু মোটামুটি প্রচুর লোক ভগবানের থেকেও ভূতে বেশি বিশ্বাস করছে। পিশাচ টিশাচ নিয়ে 5টি পিশাচের গল্প দেখবেন 1 লক্ষ ভিউ হয়ে গেছে। আমি বলি যখন না না এই পিশাচ টিশাচ কিন্তু অন্য একটা ব্যাপার, দেখবেন 3টে ভিউ হয়েছে। কাজে এই যে ব্যাপারটা না, শাস্ত্রকারের কিন্তু বিশ্বাস নেই। তার মানে ভূত প্রেত এবং পিশাচ এরা ভগবানের থেকে উপরে যাচ্ছেন এখন। এবং আচার আচরণ, রাস্তায় এক ভদ্রমহিলা হনুমান মন্দিরে কলা দেবেন, তিনি পানের দোকানে জিজ্ঞেস করছেন আচ্ছা কলাটা কি বোঁটা সহ দেব না বোঁটা ছাড়া দেব? চিন্তা করুন, মানে তার যিনি আচার্য তিনি পানের দোকানদার, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করছেন যে এটা কি বোঁটা ছাড়া দেব না বোঁটা সহ দেব? তাহলে কোন জায়গায় পৌঁছেছি আমরা? আরে হনুমানকে কলা দেওয়ার দরকার, হনুমান কলা ছাড়িয়ে খেতে পারে, কলা দিয়ে চলে। কিন্তু ভদ্রমেয়া এটাও দেখেননি যে হনুমান কলা ছাড়িয়ে খেতে পারে, এই বাস্তব বুদ্ধিও তার নেই। যে বাস্তব বুদ্ধি আগেকার দিনে গৃহস্থ মাত্রেই থাকিত, যে আমার কলা ফলেছে হনুমানে খেয়ে নেবে, হ্যাঁ পাকলে পরে হনুমানে খেয়ে নেবে বলে কলার ওপরে খানিকটা ছালা টালা দিয়ে আটকে রাখতো, তাই না? এখন এই অবস্থাটা যে ছিল সেটা কিন্তু ভদ্রমহিলা জানেন না। কিন্তু এই ভদ্রমহিলা শপিং মলে যাচ্ছেন এদিকে, কিন্তু যাবার পথে হনুমান মন্দিরে একটা কলা দেবেন, সেখানে এটা বোঁটা ছাড়িয়ে দেবেন না বোঁটা সহ দেবেন, এটা পুরোহিতের থেকেও বেশি প্রামাণিক যিনি সেই চায়ের দোকানদারকে, সিগারেটের দোকানকে জিজ্ঞেস করছেন, কারণ সেটা পাশেই আছে। কাজে এই জায়গাগুলো না আমার আশ্চর্য লাগে। কাজে এখানে আচার্যরা কেউ বেঁচে নেই যে বিধান দেবে না, কলা আচার্যরা সব বিধান দেনই, যে কলা ছাড়িয়ে দেবে না না ছাড়িয়ে দেবে, তারা এগুলো মানুষের উপরেই ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আজকাল আমি যা দেখছি আচারে এত বেশি বিশ্বাস তৈরি হয়েছে, আচার এই করতে হবে, আচারে কিচ্ছু হয় না। চৈতন্য মহাপ্রভু এসে বললেন যে মানে খাইতে শুইতে যথা তথা নাম লয়, কৃষ্ণ কীর্তন করো এবং খাইতে শুইতে যেখানে ইচ্ছে বসে হরিনাম করো, তুমি পবিত্র হবে না। তাতে কিন্তু হলো না। চৈতন্য মহাপ্রভুর আচার্য তখন আমরা, তার মানে পাবলিকই পছন্দ করে ওই মানে কূপের মধ্যে ঢুকতে পাবলিকের ভালো লাগে, মানুষের ভালো লাগে যে আমি, হ্যাঁ আপনি কাপড় ছেড়ে পুজো করতে যাচ্ছেন ঠিক আছে, এই বস্তু ঠিক আছে, কিন্তু পুজো বাঁদিকে বসে করবেন না। একজন আমাকে প্রশ্ন করলেন আচ্ছা এই যে আপনি বাড়িটার একটা বানাচ্ছে, এটা কীভাবে, এই যে প্রমোটার কীভাবে বানাচ্ছে দেখুন, এটা বাস্তুশাস্ত্রে একরূপ।
আমি বললাম যে আচ্ছা, কোনো ফ্ল্যাট বাড়িতে বাস্তব, তাহলে আমি ঠাকুরটা কোন দিক করে রাখবো? ঠাকুর তো পূর্বাশ্ব হয়ে রাখার দরকার, ঠাকুর পূর্বমুখী থাক। আমি তো ফ্ল্যাট বাড়িতে যদি উপায় না থাকে আপনি কি করবেন? হ্যাঁ, এখন এসব কিন্তু তারা মানতে চাইবেন না। এগুলো যে আপদ ধর্ম বলে একটা জিনিস আছে সেটাও তারা বুঝবেন না, কারণ মহাভারতে আপদ ধর্মের একটা বিশাল লিস্টই আছে, যে আপদে বিপদে পড়লে কোন ধর্ম হবে। সেখানে মিথ্যা কথা বলাও চলে, ভগবান কৃষ্ণ পর্যন্ত বলেছেন। কিন্তু ধর্ম কিন্তু এই যে চেঞ্জ, এটা কিন্তু অনেকেই মেনেই নিতে চান না, কিন্তু ধর্ম ইজ এভার চেঞ্জিং। আমি এই ধর্মের চেঞ্জটা যদি টেক্সট ওয়াইজ বোঝানো যায়, টেক্সট ওয়াইজ মানে ধরুন বেদ, উপনিষদ, তারপরে মহাভারত, রামায়ণ, পৌরাণিক যুগ, তার পরবর্তীকালে তুলসীদাস থেকে আরম্ভ করে যারা আছেন, এরমভাবেও ধর্ম বোঝানো যায় যে চেঞ্জিং ফ্যাসেটস অফ রিলিজিয়ন। এসব শব্দগুলো একটু পণ্ডিতি ব্যবহার না করলে পরে বুঝবেন যে কিছুই লেখাপড়া করে আসেনি, সেই জন্য বলছি। আর দেখুন, চেঞ্জ অফ গডস এভাবে আমরা বোঝাতে পারি, তাই না? যে এককালে দেবতারা ছিলেন ইন্দ্র, যম, বরুণ, যত বৈদিক দেবতা, উপনিষদের কালে এরা উড়ে গেলেন পুরো। তো দেবতা মানে কোনো মূল্যই নেই তাদের, এসব কারা? হ্যাঁ, সেখানে আবার কেন উপনিষদ একটা গল্প দিলেন যে একটা যক্ষ, সেটা উমা হৈমবতী, তিনি এসছেন, একটা দেবতার নাম তিনি করেছেন, সেখানে এসছেন যে এবং কতগুলি তৃণ, সেগুলো কারা সরাতে পারে? ইন্দ্র পারছেন। তার মানে ইন্দ্র পারছেন না, বৈদিক দেবতার ইন্দ্র, যিনি ওয়ারিয়ার গড, তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে বেদের মধ্যে, তিনি সেই তৃণগাছই ছড়াতে পারছেন না, বায়ু পারছেন না, অগ্নি পারছেন না। এমনি উমা হৈমবতীর ইচ্ছায় তিনি উড়িয়ে দিতে পারেন। এটা বোঝালেন যে তোমাদের কারো শক্তি নেই, আসল হচ্ছে ব্রহ্ম। দেখুন, চেঞ্জ হয়ে গেল। এখানেও কিন্তু ধর্মের সঙ্গে সঙ্গে যে অন্য চেঞ্জটা হবে পরে বলছি, তার মানে কি দাঁড়ালো? যে এই যে উপনিষদিক ধর্ম, তার পরবর্তী যুগ দেখুন আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদয় হলো, অর্থাৎ মহাভারত ইত্যাদি জায়গায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ট্রিনিটি, তারা জেগে উঠলেন। এবং এই ট্রিনিটিকে কিন্তু কেউ ভাঙা গেল না। কিন্তু আবার এই সাহেব শুভরা যারা আছেন, আর আমাদের দেশে যারা আছেন, আমাদের দেশের লোকেরা সাহেব শুভর কথাটাই ব্যবহার করেন। এটা হচ্ছে গ্রেট ট্র্যাডিশন অ্যান্ড দ্য লিটল ট্র্যাডিশন। গ্রেট ট্র্যাডিশন মানে বড় বড় দেবতা, আবার লিটল ট্র্যাডিশনে সমস্ত লৌকিক দেবতা, এই মনসা, তারপরে মানে জয় মঙ্গল, মানে এই মঙ্গল দুর্গা মঙ্গল ইত্যাদি নানান রকম যে জিনিসগুলো, সেগুলো চালু হয়ে গেল। লৌকিক দেবতার কিছু উপস্থিতি তৈরি হলো, একসঙ্গে আবার গ্রেট ট্র্যাডিশনটাও রইল। হ্যাঁ, কিন্তু সেখানে মঙ্গল কাব্যগুলো তৈরি হলো। আবার একদিকে পুরাণগুলো কিন্তু সংস্কৃতে যেগুলো আছে, আমি মনে করি ওটাও কিন্তু সংস্কৃত মঙ্গল কাব্য। সেখানে শিবের সঙ্গে মানে লড়াই হচ্ছে, বিষ্ণুর ব্রহ্মার সঙ্গে অমুকের লড়াই হচ্ছে, এসব মানে তিন দেবতারও লড়াই টড়াই আছে। হ্যাঁ, এখন যাই হোক, কিন্তু তিন দেবতা ঠিক গেলেন, এইটা এখনো পর্যন্ত ঠিক আছে। এইভাবে ব্যাখ্যা করতে পারি চেঞ্জিং ফেসেটস অফ গডস। তাহলে যুগ আর একভাবেও চিন্তা করতে পারি যে যেভাবে সাধন মার্গ চেঞ্জ হয়েছে, ধরুন বেদের সময় সেখানে যাগ যজ্ঞ ইত্যাদি সব, তার যে পরবর্তীকাল উপনিষদ মেডিটেশনের সব, তার যে পরবর্তীকাল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তখন আরম্ভ হয়ে গেল যজ্ঞের স্থান করে নিল পূজা, তাই না? যে যজ্ঞ হতো আগে, হ্যাঁ, যজ্ঞের যে ফরম্যাট, প্রায় সেই রকম ফরম্যাটেই খুব সিম্পলি পূজা তৈরি হয়ে গেল। আপনি যজ্ঞকালে কোনো দিন ফুলের গন্ধ পাবেন না, যে যজ্ঞ হচ্ছে আর ফুল দিচ্ছে আপনি কোথাও পাবেন না। হ্যাঁ,
এই একটু আগে কথা হচ্ছিল, এমনকি ফুলের যে পুষ্প, এই পুষ্প শব্দটার যে মূল সেটাও নাকি সাউথ ইন্ডিয়ান। এখন এই যে জিনিসগুলো না এত বেশি চেঞ্জ হয়েছে, পূজার মধ্যে যা চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও দেখবেন রেমন্যান্ট অফ দ্য বাইগন সিভিলাইজেশন যেটাকে বলি। একটা বিয়ে হবে, সেখানে দেখুন আপনার অগ্নি সাক্ষী করতে হবে, সেখানে একটা হোম হবে, কুশণ্ডিকা হবে। দেখুন আপনি বেদের সামান্য একটু রেখে দিয়েছেন, কিন্তু একেবারে চলে যায়নি, পূর্ণ মাত্রায় চলে যায়নি, একটু রেখে দিয়েছেন। এবং ওই সপ্তপদী গমন ইত্যাদি যে জায়গাগুলো, সেগুলো বেদের যেসব মন্ত্র আছে সেগুলোও পর্যন্ত পড়া হয়। তাতে একেবারে পশে মা সারাদা শতম, আমি যেন 100 বছর তোমার সঙ্গে কাটাই, একসঙ্গে যেন 100 শরৎ তোমার সঙ্গে দেখতে পাই ইত্যাদি, 100 বছর যেন জীবিত থাকি, এসব মন্ত্র ঋগ্বেদ থেকে আপনি এখনো পর্যন্ত পড়ছেন। তার মানে আছেও, আবার আর্ধেক জিনিস নেই, সব চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে ব্যাপারগুলো, তাহলে এভাবেও আমরা দেখতে পারি। তার মানে কি, আপনি যেমন একটা জিনিস দেখলেন যে যজ্ঞ, তারপরে উপনিষদের মেডিটেশন, ব্রহ্ম, তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহলে আপনি তো এটাও ভাবতে পারেন যে কর্ম অর্থাৎ বেদ, তারপরে ধরুন জ্ঞান অর্থাৎ উপনিষদ, তারপরে যেই ভক্তির লাইনে চলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে এভাবেও আপনি যুগের ধর্ম চেঞ্জ করতে পারেন, তাই না? আর চেঞ্জ অফ যুগস নিজেই একটা বড় কনসেপ্ট, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি। আমাদের পিতামহ থেকে আমার ছেলে পর্যন্ত আপনি এখানেও একটা চতুর্যুগ ভাগ করতে পারেন। ধরা যাক এখন 2025 আর 1925। 1925-এ আমার পিতা ঠাকুর কিভাবে চলতেন, কিসে বিশ্বাস করতেন, কি কি কাজ করতেন, ধর্ম যা ধারণ করেন, আমি রিলিজিয়াস পার্ট বাদই দিলাম, যা যা কাজ করতেন সেটাও তো তার জীবন রক্ষার ধর্ম, কিংবা অন্যান্য যা যা ভাবনা করতেন, আমার পিতা কি তাই ভেবেছেন? আমার পিতা তো তার থেকে সরে এসছেন। হ্যাঁ, আমি পিতামহের কথা বলছিলাম। তাহলে পিতামহ ছিলেন আমার পিতা। আমার পিতা ঠাকুরের বয়স অনেক বেশি, যেহেতু তার অনেকগুলি সন্তান ছিল, আমি কনিষ্ঠ, ফলে তিনি আমার পিতামহও হতে পারতেন। ফলত সমস্যা সেইখানে একটা হয়ে গেছে। কিন্তু তাতে সুবিধেটা আবার এটা হয়েছে যে তার সময়ের থেকে আমি কতটা ডিফারেন্ট, তিনি যা যা মানতেন, হ্যাঁ, সেখান থেকে আমি কতটুকু মানি, এই না? আমার পিতা ঠাকুরের জন্ম হয়েছিল মানে 1898 সাল, এটা ভাবুন। ফলত এই যে সময়টা জুড়ে, হ্যাঁ, তার মানে আমার পিতামহ তখন কিন্তু একেবারে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত যেখানে তিনি বলছেন না তোমাকে লেখাপড়া করতে হবে। আমার বাবা লেখাপড়া করতে পেরেন, তার আগে একটু লেখাপড়া নেই। আমার পিতামহ যিনি, তিনি এন্ট্রান্স পাস ছিলেন, কিন্তু এন্ট্রান্স পাস করেই তিনি এটা বুঝেছেন যে না, ছেলেটাকে লেখাপড়া করার দরকার, তার বার করেছেন। এটা তার ধর্ম চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এই যে বার করলেন, তিনি করার পরে তিনি ইংলিশ পড়ে বেশ ভালো রকম একটা ইংরেজির লোক ছিলেন। আমাকে বললেন তিনি সংস্কৃত পড়ো। কীরকম হলো এটা? হ্যাঁ, তার মানে উনি কিন্তু আবার গর্তে ঢুকলেন। আমার দাদা বললেন সংস্কৃত পড়লে ওকে বাসন মেজে খেতে হবে, তিনি মডার্ন হয়েছেন। তাহলে এই যে আমার দাদার সঙ্গে যে চেঞ্জটা হলো, সেটা কিন্তু ওনার আসল চেঞ্জ। যেহেতু আমার থেকে উনি অনেক বয়সে বড়, উনি বলেন তুমি সংস্কৃত পড়বে, ব্যাস, আর কোনো কথা নেই। আমি পড়তে আরম্ভ করলাম। আপনি বলেছি চিরকাল, কোনোদিনই তুমি বলতে পারিনি। বেশ হলো। আবার আমি যে জীবনটা করলাম, ভোগ করলাম, আমার পিতা ঠাকুর তার থেকে অনেক সংযত জীবন যাপন করেছেন, তাই না? কিন্তু আর আমার পুত্রকন্যা যারা হিল্লি দিল্লি আমেরিকা অমুক তমুক ইত্যাদি করে আজকে উপস্থিত হচ্ছে, তারা কি জীবন যাপন করছে, তারা কি ধর্ম পালন করছে?
চতুর্যুগ তো এখানেও ভাগ করে নিতে পারি। 100 বছরের মধ্যে 25 বছর করে যদি একটা জেনারেশন নেন তাহলেও তো চেঞ্জ হয়ে যায়, তাই না? কতটা চেঞ্জ হয়ে যায়। অথচ আমরা ধর্মের যে বেসিক জায়গাগুলো, যেটার মধ্যে থাকা উচিত নয়, অনন্ত আচার, আমরা সেখান থেকে কিন্তু চেঞ্জটা করে উঠতে পারলাম না। টেরেন্স বল বলে একটা ভদ্রলোক ছিলেন। জেনারেলি তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে তার একটা মানে হ্যান্ডবুক অব পলিটিক্যাল থিওরি বলে একটা লেখা আছে। এখন সেখানে টেরেন্স বল একটা অসামান্য কথা বলছেন যে ইন্টারপ্রিটেশন ইজ নট অ্যান অপশন but a necessity for the meaning seeker that we are. এটা খুব ইম্পর্টেন্ট কথা। মানে উনি কিন্তু এইটা বলছেন যে তুমি যে যুগের কথাটা যে আপনি ভাববেন, স্বাভাবিকভাবে এইভাবেই কিন্তু ভাবতে হবে, যাতে করে আপনি ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু সেটা আপনি নিজের ইচ্ছা মতো ইন্টারপ্রেট করলে হবে না। ইন্টারপ্রেট করতে হবে কিভাবে? যে টেক্সট যদি আমি বিচার করি, তাহলে সেই টেক্সট তার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার যে হিস্টোরিসিটি এবং তার যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, যে সময় সেই টেক্সট লেখা হচ্ছে, আপনি কিন্তু সেইভাবেই ইন্টারপ্রেট করতে বাধ্য। এটা টেরেন্স বল, তিনি খুব মডার্ন কম লোক নন, নিজেও খুব কম লোক নন। অর্থাৎ একটা যে চিন্তাভাবনা হয়েছে যে এনি ইন্টারপ্রিটেশন ক্যান বি ডান এবং নো ইন্টারপ্রিটেশন ইজ বেটার দ্যান দ্য আদার, এটা হচ্ছে বড় বড় পোস্ট মডার্ন থিওরি। হ্যাঁ, এই জিনিসটা ঠিক নয়। তিনি বলছেন না, আপনাকে এইটাই চিন্তা করতে হবে যে টেক্সট যেটা আছে, যেটা আপনি পড়েছেন প্রাচীনকালে, অর্থাৎ ঋগ্বেদের ধর্ম, আপনাকে ঋগ্বেদ থেকেই তার সোসাইটি, তার যে ভাবনা, সেখান থেকেই বিচার করতে হবে। তা এখনকার দিনে ভাবলে হবে না। আমাকে অনেকে বলেন যে দেখুন, এই যে মেয়েদের উপরে অবিচার, দ্রৌপদী কিভাবে আক্রান্ত হয়েছেন, আপনি ভাবতে পারেন 5টা মহিলা, 5টা পুরুষ তাকে যেভাবে আক্রান্ত করেছে সারাটা জীবন, ভাবে চোখ ঢুলুঢুলু করে বলেন। আমি বলি যে আপনার ক্ষমতা কম মশাই। হ্যাঁ, দ্রৌপদীর মতো মানুষের সেই ক্ষমতা ছিল যে 5টা স্বামীকে তিনি হ্যান্ডেল করতে পারতেন। বলি হ্যান্ডেল, আপনি কি বাজে কথা বলছেন? বললাম ইয়েস, হ্যান্ডেল করাই তো। একটা যুধিষ্ঠির জ্যেষ্ঠ স্বামী, একটা ধর্মমার্কা স্বামী, হ্যাঁ, তাকে তিনি কিভাবে হ্যান্ডেল করেছেন। মাঝে মাঝে ধর্মকথা শুনেছেন, বেশ ভালো, বাহ, খুব ভালো। এমনকি বনবাসকালে একটা সুরসৌগন্ধিক পর্যন্ত তাকে আবার দিয়েছিল একটা কোথা থেকে এসে পড়ে। যুধিষ্ঠিরের খুব ভালো লাগলো। ভীম তার সবচেয়ে বড় প্রেমিক, ভীম বেশি ভালোবাসেন, কিন্তু দ্রৌপদী তাকে তত ভালোবাসেন না, দ্রৌপদী তাকে ইউজ করেছেন। যাই হোক, সেই ভীম তিনি পাহাড় টাহাড় পেরিয়ে মারামারি করে প্রায় সেই সুরসৌগন্ধিক নিয়ে এলেন। তাহলে দেখুন, একটা লোক 2টো লোককে কিভাবে হ্যান্ডেল করছে। দেখুন, একটা লোক ভালোবাসে, তাকে শুধু বলছে তুমি, আমি যুধিষ্ঠিরের কাছে এই সুরসৌগন্ধিকটি দিতে চাই, হ্যাঁ, তুমি যদি আমাকে এনে দাও, তুমি ছাড়া কে আনবে? ভীম নিয়ে আসলেন। তাহলে এটা হ্যান্ডেল করছেন তো। অর্জুন একটা লোক 3টে বিয়ে করে এলেন বাইরে, হ্যাঁ, এই সুভদ্রা, এই চিত্রাঙ্গদা, এই উলুপি বিয়ে করে বেশে সুভদ্রাকে নিয়ে এসে কাচুমাচু হয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বললেন একটা বুদ্ধি করো। কি বুদ্ধি? বলে দ্রৌপদীর কাছে তো ভয় পাচ্ছ, তুমি তো যেতে ভয় পাচ্ছ তো, তাই না? যে মুহূর্তে গেছেন, দ্রৌপদী বলছেন যে কেন, সেই সাত্যতকুলের যে নায়িকা, তুমি তার কাছ থেকে হঠাৎ এখানে কেন? সাত্যতকুল মানে বৃষ্ণি বংশ, যেখানে কৃষ্ণ জন্মেছেন, সুভদ্রা জন্মেছেন। কেন সেই সাত্যতকুলের যে নায়িকা, তুমি তাকে ছেড়ে এখানে কেন হঠাৎ? এটা কিরকম? একেই বেশি ভালোবাসেন কি না? হ্যাঁ, কৃষ্ণ বললেন যে দেখ, উনি ফিরে গেলেন। কৃষ্ণ বললেন আমি কি করবো, সুভদ্রা কিন্তু সব জমা হয়ে রয়েছেন, সব বাইরের ঘরে। হ্যাঁ,
বলছেন তুমি একটা কাজ করো, তুমি কৃত্বা গোপালিকা, মহাভারত থেকে বলছি, কৃত্বা গোপালিকা বপু। আমাদের গয়লাদের দৃষ্টি আমি দেখেছি, তুমি তো দ্বারকায় বিয়ে করলে, আমি তো আগে বৃন্দাবনে ছিলাম, একেবারে গোপালিকা বপু, একদম গয়লাদের মেয়েদের মতো সাজিয়ে দাও, একদম কোনো সাজগোজ থাকবে না, কিচ্ছু না, একদম গিয়ে বলবে যে এই দ্রৌপদী আমি তোমার এই দাসী এনেছি, তোমার সেবা করবে। ভাবুন তাহলে এই মান অভিমান যার সঙ্গে চলে। আর নকুল সহদেব একটু বাৎসল্য, হ্যাঁ, বাৎসল্য তো অনেক স্ত্রী বাৎসল্য করেন অনেক স্বামীকে, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ গো, এইটা প্রচুর বাৎসল্য দেখেছি আমি। হ্যাঁ, একটু বয়স হলেই সঙ্গে সঙ্গে বাৎসল্য, স্ত্রীলোকের কাছে এইগুলোই তো আমাদের প্রাপ্য। তা আমাকে বলছেন আপনি এইভাবে ব্যাখ্যা করছি মহাভারতে এইরকম আছে কেন? বলে এটা কিরকম বাজে কথা বলছি। বললাম না, বাজে কথা বলছেন, এই তো দেখুন না, সহদেব এবং ইত্যাদিরা যখন বনবাসে যাবেন তখন সবাই দাঁড়িয়ে আছে। দ্রৌপদীকে কুন্তী বললেন, মা তোমাকে আমার বলে দিতে হবে না তুমি কিভাবে স্বামীদের রাখবে বনবাসে, কিভাবে তুমি তাদের সুখী রাখবে, আমাকে তোমাকে বলে দিতে হবে না। এনি ভেরি স্মার্ট। ছেলেদের বললেন সবাই তোমরা ভালো থেকো, শুভ থেকো। তারপরে দ্রৌপদীকে আরেকবার, আমার যে মাতৃপুত্র সহদেবকে আমি কিন্তু চিরকাল এতটাই বাৎসল্য দিয়ে দিই, ওর ভালো করে ঘুমোতে পারি না, ওর গায়ের ওপরে চাদর দিয়ে দিতে হয়, তুমি কিন্তু মা ওকে একটু যত্নে করে দেখো। আর কাউকে কথা বললেন না। তাহলে কি এটা বাৎসল্য না তো কি? কুন্তী যে বাৎসল্যটা সেটা সংক্রমিত করছেন তার ছেলের বউয়ের মধ্যে। ভাবুন, তা বললাম যে এটা এই হ্যান্ডেল আপনারা পারবেন? ক্ষমতা হবে না তো। যার জন্যই বলছেন কি আক্রান্ত হয়েছেন তারা, দ্রৌপদী একেবারে আক্রান্ত হয়ে গেছেন। বলে এটা বলবেন না, সেকালে পারতেন এরকম, আপনারা পারেন না। আপনারা করতে হলেই আপনাদের সিরিয়াল মনোগমিতে যেতে হয়, তাই না? সিরিয়াল মনোগমি, একটার পর একটা ছাড়ছেন আর বিবাহ করছেন, ছাড়ছেন আর বিবাহ করছেন। এটা বুঝলেন না যে ছেড়ে যাকে এলেন তারপর বিবাহ করার পর আবার মনে হচ্ছে ছাড়ি। তাহলে এই অবস্থার থেকে ওখানে টিকে থাকলেই ভালো করতেন, তাই না? এইটা যে এই যে ধর্ম পাল্টাচ্ছে, আপনি চিন্তা করে দেখুন, এই ধর্ম কি পাল্টায়নি? আমাদের আগের কালে যত পতিব্রতা ছিলেন এখন এত পতিব্রতা দেখতে পাবেন? অসংখ্য মনোগ্যামিস্ট পতিব্রতা, তাই না? 5 জনের কাছে পতিব্রতা। তাহলে এটা তো চেঞ্জ হয়েছে, এটা তো বলে দেয়নি। কিন্তু কিভাবে হনুমানকে কলা দেবো কিনা সেটাকে কিন্তু আপনারা আঁকড়ে ধরছেন, এটা তো ঠিক নয়, তাই না? এক জায়গায় আপনি চেঞ্জ করছেন টুয়ার্ডস মডার্নিটি, আর এক জায়গায় টেরেন্স বল। এটাই বলছেন যে আপনি ইন্টারপ্রেট যে করবেন, ইন্টারপ্রেটটা আপনি নিজের মতো করে করতে পারবেন না। দিস ইজ নট দ্য ওয়ে অফ ডিকনস্ট্রাকশন যা দেরিরা করছেন, সেই অনুসারে কিন্তু এটা করতে পারেন না। সো যা করতে হবে সেইভাবেই করতে হবে। ধরা যাক আমি বেদের যুগের কথা বলি, বেদের যুগের কথা বলি। ঋগ্বেদ, খোদ ঋগ্বেদের মধ্যে আপনি কোথাও সত্য, ত্রেতা, দাপর, কলিটা পাবেন না। আমি এসব উদাহরণ দিয়ে সব বাদ দিয়ে দিলাম একদম, কেননা বলতে গেলে তো ভার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কোনো জায়গায় সত্য, ত্রেতা, দাপর, কলি কোনো কনসেপ্ট নেই। কৃত বলতে যেটা বোঝানো হয়েছে, কৃত মানে হচ্ছে সত্যযুগ, যেটা প্রথমেই বললাম না, কৃতে তু মানবা ধর্মা, কৃত মানে সত্যযুগ। সত্যযুগ বলতে যেটা বোঝানো হয়েছে ঋগ্বেদের মধ্যে, সেটা হচ্ছে পাশা খেলার একটা দান, সর্বশ্রেষ্ঠ দান পাশা খেলার, তাকে বলা হয়েছে কৃত। কৃত দানের ফল হচ্ছে 4 ফোঁটা। এখনকার দিকে যে লুডোর গুটি দেখেন, সেখানে 4 দিকে মিলে 6টা হয়, 4 দিকের মিলে 4টে যদি হয়, এরকম একটা লুডোর গুটি যদি হয়, কল্পনা করুন। লুডো কিন্তু আমরা এখান থেকেই শিখেছি, এবং আমরা কিন্তু লুডোর মাস্টার, মানে লুডো খেলার একজন বলতে পারেন যে আমরা পায়োনিয়ার, আমরা লুডো খেলার আবিষ্কারক। অনেক কিছুই আবিষ্কার করতে পারিনি, কিন্তু লুডো খেলার কিন্তু আমরা আবিষ্কারক। শাস্ক পণ্ডিত বলে নেপালে একজন ছিলেন, তিনি কিন্তু প্রথম সাপ লুডো আবিষ্কার করেন, এটা মাথায় রাখবেন।
হ্যাঁ, কাজে লুডো খেলাটা আমরা সেই পাশা খেলা থেকে শিখে ফেলেছি। এমনকি পাশা খেলার যে আরও সমস্ত ব্যাপার স্যাপারকে, যাকে আমরা চতুরঙ্গ বলি, যেটা আমাদের সেনাবাহিনীর ব্যাপার ছিল, চতুরঙ্গ সেনা, হাতি, ঘোড়া, নৌকা, হ্যাঁ, এবং পদাতিক, এই যে চারটে, দেখুন আমরা সেটা দিয়ে কিন্তু আমরা দাবার যদি খেলেন আপনি, এই হাতি ঘোড়া নৌকা কিন্তু এখনও টিকে আছে, রাজা মন্ত্রী এখনও টিকে আছে, আর আমাদের মতো বোড়েরাও এখনও টিকে আছে, তাই না? যাকে ব্যবহার করা হয়, শুধু ব্যবহৃত 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 হতে হতে, যাই হোক, এই বোড়েরাও রয়েছে। কাজে এই চতুরঙ্গ বাহিনীর থেকেই কিন্তু শতরঙ্গ, অন্য ভাষায় তার থেকে শতরঞ্জ কি খিলাড়ি, তাই না? এই যে ব্যাপারটা কিন্তু আমরা এখানে পায়োনিয়ার, এটা মাথায় রাখার দরকার আছে। তাহলে এই যে কৃতদান, এটা হচ্ছে 4 দিলেন, 4 পড়ল, সর্বশ্রেষ্ঠ দান। এবং পরবর্তীকালে আমি অনেক প্রমাণ দিয়ে বোঝাতে পারবো যে ঐতরেয় ব্রাহ্মণ এবং তৈত্তরীয় ব্রাহ্মণ, যেটা খ্রিস্টপূর্ব অন্তত 1000 এসব নিয়ে অনেক কথা বলার ছিল, বলা হলো না। আমি নক্ষত্র দিগের মতো শ্রোতা পাইয়াছিলাম, কিন্তু বলিতে পারিলাম না সময় অভাবে। এখন ঘটনা হচ্ছে যে এই যে ব্যাপারটা, যে সত্য ত্রেতা দাপর কলি ব্রাহ্মণ যুগেই কিন্তু ভাগটা হয়ে গেল, কিন্তু ভাগটা হলো বটে, কিন্তু কোনোভাবেই সেটা যুগের অর্থে ব্যবহার হতে আরম্ভ হলো না। কিন্তু আলটিমেটলি ঐতরেয় ব্রাহ্মণে, যেখানে চরৈবেতির মন্ত্র আছে, বিখ্যাত চরৈবেতির যে মন্ত্র, যে চলতে থাকো চলতে থাকো, চলতে চলতেই তুমি সেই স্বাদু উদুম্বর বৃক্ষকে পাবে, চলতে চলতেই তুমি সেই মধু পাবে, চরণবই মধুবিন্দিত, এই যে মন্ত্র, সেটা এক কাহিনী। সেই হরিশ্চন্দ্র রাজা এবং তার ছেলে রোহিত, সে একটা অসামান্য সুন্দর কাহিনী সেখানে আছে। সেইখানে চলতে চলতে যে জিনিসটা চালু হয়, দেখুন কত বাদ দিয়ে দিচ্ছে, কিচ্ছু বলছি না। হ্যাঁ, এখন এই যে ঘটনাটা যে চলতে চলতে হবে, এখন এটা কীরকম একটা জায়গায় ছিল। এক সেকেন্ড, আমি জায়গাটা একটু বার করে নিই, তাহলে একটু সুবিধা হবে। কোথায় লিখেছি এখন সবই ভুলে গেলাম। বাদ সরি, যাই হোক, আমি এটা বোধহয় তোকে আনিনি কিংবা কিছু একটা হবে। যেটা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে, যতটুকু মনে আছে আমি বলছেন কলি শয়ানো ভবতি। দেখুন যুগের যে ডিগ্রেডেশন হয়, পরপর যুগে যে ডিগ্রেডেশন হয়, ডিগ্রেডেশন মানে চেঞ্জ, ধর্ম পাল্টাচ্ছে, তাই না? সেটা ওই কলির দান, যেটা 1, আর দ্বাপর মানে 2, ত্রেতা মানে 3 দান, কৃত মানে 4 দান, সর্বশ্রেষ্ঠ দান মানে 4, যেটা শকুনি ফেলতে পারতেন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ পারতেন না। এখন এই যে ক্ষমতা, যে এখনভাবে ঘুরিয়ে লুডো খেলবে যাতে 6 পড়বে, সে তো সবার ভাগ্যে হয় না। সেটা অভ্যাসে শকুনি উঠতে পেরেছিলেন যাতে। কিন্তু এটাকেই যুগের ডিগ্রেডেশন হিসেবে নেওয়া, সেটা কিন্তু ঐতরেয় ব্রাহ্মণ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1000 শতাব্দী। সেখানে বলা হচ্ছে কলি শয়ানো ভবতি। কলি মানে আর লেজি পিপল, যেখানে বসে আছে, সে ওঠার ক্ষমতা নেই,
কোনো কাজকর্ম করে না, আর ভাল লাগছে না। অনেকেরই আজকাল দেখি ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না, এবং অনেক সময় দেখছি তাদের খুব ডিপ্রেশন হচ্ছে, এবং ডিপ্রেশনটা ফোন করেও বলছেন আমি একটুখানি ডিপ্রেশনের মধ্যে আছি, যেন অ্যাজ ইফ একটা আমাশয় হয়েছে। হ্যাঁ, সেইভাবে জিনিসটা দাঁড়িয়ে গেছে, মানে ডিপ্রেশন জিনিসটা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে যেটা এন্টারকুনাল খেলেই সেরে যেতে পারে, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে। তাহলে এই যে লেজিনেস, দিস ইজ কল্ড কলি। কলি শয়ানো ভবতি সঞ্জিহানস্তু দ্বাপর। সঞ্জিহান ওদিক থেকে গুনছেন ওরা, সঞ্জিহানস্তু দ্বাপর, অর্থাৎ সঞ্জিহান মানে যে উঠে বসছে, ওয়ান হু ইজ রাইজিং। হ্যাঁ, আর ত্রেতা হচ্ছে উত্তিষ্ঠান ত্রেতা ভবতি, যে উঠছে, দাঁড়িয়ে পড়ছে, কর্মক্ষেত্রে দাঁড়িয়ে পড়ছে, অর্থাৎ রেডি, উত্থান শক্তি তৈরি হয়েছে, উৎসাহ শক্তি তৈরি হয়েছে। এইটা হচ্ছে আপনার ত্রেতা। আর কৃত একেবারে চলতে থাকো, চরৈবেতি চরৈবেতি, চরণ বই মধুবিন্দিত। তাহলে যুগের ডিগ্রেডেশন মানেই কিন্তু ধর্ম পাল্টাচ্ছে। আমি বারবার যেটা বলতে চাইছি, অত ডিটেলসে যাচ্ছি না, পাল্টাচ্ছে। পাল্টাতে পাল্টাতে এই যুগের পরিবর্তন হতে হতে একটা জায়গায়, আমি সব বাদ দিয়ে গেলাম, একটা জায়গায় এসে যখন উপস্থিত হচ্ছি, যখন মহাভারত তার যুগ। মহাভারতের টেরেন্স বল, তাকে যদি একটা হিসেবে দেখি, গাইড হিসেবে দেখি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে জিনিসটা, যে ধর্মটা কোনো কিন্তু ফিক্সড রুলের উপরে নেই। মহাভারত কিন্তু এই জায়গাটা এসে দাঁড়াবে এত জটিল, এত উদার। এখান থেকেই বুঝতে পারবেন যে হিন্দু ধর্মের মতো, আমি অবশ্য হিন্দু শব্দটা বলতেও খুব পছন্দ করি না, হিন্দু মনে হয় হলেই মনে হয় উই আর ফাইটিং এগেন্স্ট দ্য মুঘলস। হ্যাঁ, কাজেই ভারতীয় ধর্ম যদি বলি, সেটা এইরকম দাঁড়াবে যে এত চেঞ্জ এবং এত উদার, যে সেখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় একটা অল্টারনেটিভ আছে, একটা অল্টারনেটিভ আছে। যেখানে একটা উপোস করতে গেলেও অল্টারনেটিভ আছে। হ্যাঁ, কীরকম আমি এই গল্পটা সর্বত্র বলি যে ধর্মের চেঞ্জ কীরকম হয়, এবং কত কনফ্লিক্টিং চেঞ্জ এটা হতে পারে, যেটা মহাভারতের মধ্যে পাওয়া যাবে। দেখুন, মহাভারতের মধ্যে যা পাওয়া যাবে সেটা যদি আলোচনা করতে হয়, সেটা আরও 3.5 ঘন্টা। যেটা ছিল সেটাই 3.5 ঘন্টা ছিল। সেটাকে প্রেসি করতে করতে যে জায়গায় নিয়ে এসছি, সেটা বলবার মতো নয়। হ্যাঁ, তাতে আমি নিজেই লজ্জা পাচ্ছি, এবং নিজের কর্মক্ষমতা দেখেও বেশ খুশি হচ্ছি যে আমি পারলাম। হ্যাঁ, এখন এই যে জিনিসটা, যে মহাভারতের জায়গায় এসে হাউ টু ইন্টারপ্রেট ইট, ইটস ভেরি কনফ্লিক্টিং। এবং একটা কসমিক স্ট্রাকচার যেভাবে চেঞ্জ হচ্ছে, ইট বিকামস সিচুয়েশনাল, এবং ভীষণভাবে প্যারাডক্সিক্যাল বটে। যদি টেরেন্স বলের সব শব্দগুলো ধরি, পলিটিক্যাল সায়েন্সের যে সব শব্দগুলো, সেসব শব্দগুলো যদি ধরি, তাহলে কিন্তু এইরকম দাঁড়াবে। যেমন আমি এই ঘটনাটা বলি সবসময়, আমার যখন পৈতে হচ্ছে, তখন এখন তো পৈতে যেদিন হচ্ছে, দেখুন আপনার বেশি কথার দরকার নেই, আপনি একটা পৈতে দেখুন। আগে ছিল, যখন বেদের আমল ছিল, ব্রাহ্মণেন নিষ্কারণ ধর্ম ষড়ঙ্গ বেদোদ্ধেতব্য। যার পৈতে হচ্ছে তাকে কি করতে হবে? ব্রাহ্মণ যিনি হবেন, নিষ্কারণ ধর্ম, নিষ্কারণ, কারণে নয়, ধর্ম, ধর্ম শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু ব্রাহ্মণেন নিষ্কারণ ধর্ম ষড়ঙ্গ বেদ, অর্থাৎ শুধু বেদ নয়, শিক্ষাকল্প, ব্যাকরণ, জ্যোতিষ ইত্যাদি সব 6টা পড়তে হবে, যেটাকে সরস্বতী পুজোর সময় বেদ, বেদাঙ্গ, বেদান্ত ইত্যাদি বলছেন, তাহলে সেটা পড়তে হবে। এবং নিষ্কারণ, কারণে নয়, বেদ পড়ার জন্যে পড়ছি, উপনয়নের জন্যে পড়ছে, পড়তে হবে। তার মানে এডুকেশন মাস্ট, তাই না? এই যে সঙ্গ বেদ অধ্যেতব্য,
এই জিনিসটা পরবর্তীকালে আমাদের ন্যায়শাস্ত্রের উদয়নাচার্য থেকে আরম্ভ করে শঙ্করাচার্য অনেকেই লক্ষ্য করেছেন যে এককালে এই রকম ছিল, এখন এই রকম হয়েছে, তার মানে চেঞ্জ হয়েছে, তাই না? আপনি দেখুন যে আমাদের সময়েও যেভাবে পৈতে হতো, 11 দিন ঘরের মধ্যে থাকতে হতো, এক সূর্যে একবার ভাত খাওয়া, হ্যাঁ, তাও প্রসাদ খেতে হবে, হ্যাঁ, এইসবভাবে থাকতো। তারপরে 3 দিন আরম্ভ হলো, 3 দিন মোটামুটি ঘরের মধ্যে থাকা। তারপরে এখন দেখলাম যেদিন পৈতে হচ্ছে সেদিনই দণ্ডি ভাসিয়ে বিকেলবেলায় মুরগি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে ধর্ম চেঞ্জ হলো। আমি খারাপ বলছি না, কিন্তু আমি বলবো এই পৈতেটা দেওয়ার প্রয়োজন কি? পৈতে যার জন্য আপনি গায়ত্রী জপ করবেন প্রতিদিন, যে মন্ত্র জপ করবেন, আমি বলবো পৈতেটা কেন দিচ্ছে? হোয়াই? আপনি কি বৈদিক, আমি ব্রাহ্মণ, তাহলে আলটিমেটলি কিন্তু পৈতেটা মাত্র আপনার ঘাড়ে উঠছে, যে পৈতেটাও আপনি 2 দিন পরে ফেলে দিচ্ছেন, কিন্তু আপনি জাত বামুন হয়ে গেলেন। এটার কি প্রয়োজন আছে? এই যে ধর্ম পাল্টালো, এই পাল্টানোটা পাল্টানোর মতো করেই নিন। হোয়াই? কেন উপনয়ন দিচ্ছেন? কেন সেই দিনই মুরগি খাচ্ছেন? কেন সেই দিনই দণ্ডি ভাসিয়ে? কোনো গায়ত্রী মন্ত্র 2 দিনও জপ করছেন না, তাহলে কেন পৈতে দেবেন আপনি? অথচ লোককে বলুন না পৈতেটা তো দিতে হবে, বাবা মারা দিয়েছেন। আসল ব্যাপারটা জাতে ওঠা, জাতে ওঠা। আমি বাজারে একবার শীতকালে কলা কিনতে গেছি, একটা কলা এত বাজে, আমি বললাম যে ভাই এই কলাটা কি বর্তমান কলা হতে পারে এইরকম এত ছোট? শীতকাল তো ছোট। বলে কলাটা মর্তমানি। এটা বলে আমি কি করে বুঝবো এটা মর্তমান কলা কি সুন্দর হয়? বলছেন দেখুন জাতে বামুন। আমি শুনে চমকে গেছিলাম, বাজারওয়ালার এই কথাটা শুনে আমি চমকে গেছিলাম। জাতে বামুন, বর্তমান কলাটা জাতে বামুন। তাহলে এই যে জাতে বামুন, আমরা এইটুকু বর্তমান কলায় কিন্তু এখন আমরা জাতে বামুন। তো ধর্ম চেঞ্জ হয়নি? চেঞ্জ হয়েছে তো। এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে স্কন্ধে পড়ে আছে শুধু পৈতেখানা, তেজহীন ব্রহ্মণ্যের নির্বিষ খোলস, রবীন্দ্রনাথ উচ্চারণ করেছেন। আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। এখন এইখানে দাঁড়িয়ে যখন আমার পৈতে হচ্ছে, সেই সময়ে এক সূর্যে 2 বার ভাত খাওয়া যাবে না, বৃদ্ধি শ্রাদ্ধ অমুক তমুক করতে করতে আচার্যের সমস্ত পাঠ নিতে নিতে পৌরোহিত্য এমন একজন করছেন তিনি মহাপণ্ডিত মানুষ। আমার অবস্থাটা এইরকম দাঁড়ালো যে আমার বিকেলবেলা বললাম ভাত, বলে বিকেলবেলা তো আর হবে না, সূর্য ডুবে গেছে, এখন তুমি ওই ফলমূল খেয়ে থাকো। আমি ভ্যা ভ্যা করে কাঁদতে আরম্ভ করলাম। তখনকার দিনের জানি না বাচ্চার মধ্যে খারাপ ছিল, এখনকার দিনে সেভেনেজার মানে 7 বছর 8 বছর বয়স হয়ে গেছে, কাঁদবেই না। কাঁদবেই না কারণ তারা রসগোল্লা রিভিউজ করে, কাঁদবে কেন? তাই না? তাদের কাঁদার কোনো কারণ নেই, সবসময় এত পেট ভরা রসগোল্লা ভাল লাগে না। তার এই যে ব্যাপারটা, আমরা অতিথির দিকে তাকিয়ে থাকতাম, একটু যদি দেয়, মা বলতেন বেরিয়ে যায় এখান থেকে, হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি, ও আচ্ছা এসো এসো খোকা, এসে একটু দিল, সেও আবার ভেঙে দিচ্ছে, সে কিন্তু পুরো দিচ্ছে না। ভেবে দেখুন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ধর্ম চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, এখন রসগোল্লা ভাল লাগে না। তাহলে এই যে চেঞ্জটা, এটা কিন্তু সুখীভাবেই মেনে নেওয়া ভালো আমার যা মনে হয়, এবং সেটা সুখীভাবে যে মেনে নেওয়ার দরকার সেটা পরে বলছি, আর সময় দেবে না মনে হয়, তাই না? তবে একটা ঘটনা বলে যাই, যে মহাভারতের যুগে এসে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি একটা উদাহরণ দিয়ে সেটা বলবো। সেটা বহুবার বলেছি বহু জায়গায়, আপনাদেরও শোনা উচিত। আপনারা মহাভারতে ভীষ্মকে মনে আছে আপনাদের, অন্তত একটু একটু তো পড়েছেন সেসব জায়গা। ভীষ্ম বিবাহাদি করেননি এবং প্রায় নিজের বয়সী একজনের কারণেই তাকে বিয়ে করতে তিনি পারেননি। বলা উচিত তিনি হচ্ছেন সত্যবতী, ভীষণ পাওয়ারফুল মহিলা, মহাভারতে 5 কালোর মধ্যে একজন। যে পাওয়ারফুল 5 কালো,
দ্রৌপদী, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, সত্যবতী, সত্যবতী কৃষ্ণ এবং আর একজনকে অর্জুন। তাহলে এই 5 কালোর মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল মহিলা কিন্তু এই সত্যবতী। ভয়ঙ্কর রকমের রাজনৈতিক বুদ্ধি তার। যাই হোক, শান্তনু বিবাহ করবেন তাকে, তার জন্যে স্যাক্রিফাইস করলেন ভীষ্ম। তিনি নিজে গিয়ে এক রথেই না ভীষ্ম, তিনি গিয়ে সেই তার সঙ্গে কথা বলে এলেন এবং বললেন, আমি কোনোদিন বিবাহ করব না, আমি কোনোদিন উত্তরাধিকার রাজ্যের চাইব না। বেশ, শান্তনুর সঙ্গে বিবাহ হয়ে গেল। 2টি ছেলে হলো সত্যবতীর, দুজনেই মারা গেলেন। তখন সত্যবতী এমন বুদ্ধিমতী মহিলা, তিনি বললেন যে দেখো ভীষ্ম তাকে জননী বলে ডাকেন, যদিও সমবয়সী, কেন সম্পর্কে তিনি জননী। সত্যবতী ভীষ্মকে বলছেন, ইমে মহিষ্যৌ ভ্রাতুস্তে কাশীরাজসুতে শুভে। এই যে বিচিত্র বীর্যের আমার পুত্র, আমার কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্যের 2 স্ত্রী, অম্বিকা এবং অম্বালিকা, এই যে 2 স্ত্রী, কাশীরাজার মেয়ে, সেটা তার তো কম মর্যাদা নয়। কাশীরাজসুতে শুভে, সর্ট অফ সিডাকশন তৈরি করছেন। কিন্তু রূপ যৌবন সম্পন্নে, রূপ গুণ যৌবন যথেষ্ট পরিমাণ আছে এখনো। হ্যাঁ, তুমি আমার কথা মতো, এবং তারা যেহেতু স্বামী মারা গেছে, তারা কোলে একটা ছেলে যদি থাকতো তাদের খুব ভালো লাগতো। তো এই কাজটা তুমি করো। তয়োর উৎপাদয়াপত্যম, তাদের গর্ভে তুমি সন্তান উৎপাদন করো। সন্তানায় কুলশ্চন, এই আমাদের বংশ, এই প্রসিদ্ধ ভরত বংশের সন্তান লাগবে। এই ভরত বংশ যদি ধরে রাখতে হয়, অধিকারী যদি ধরে রাখতে হয়, লাগবে। মন নিয়োগাত মহাবাহ, আমি তোমাকে নিযুক্ত করছি এই ধর্মকার্যে। ধর্মং কর্তুম ইহার্হসি, তুমি ধর্মের পালন করো। ধর্ম, দ্য ফার্স্ট টার্ম অব ধর্ম, নিয়োগ প্রথায় বলছেন এই ধর্ম তোমাকে করতে হবে। কথাটা শুনেই ভীষ্ম বললেন, রাজনী ধর্মানবীক্ষস্য। রাজনী, আপনি রাজমহিষী, আপনি ধর্মের দিকে তাকান। সেকেন্ড টার্ম অফ ধর্ম, তার মানে একটা টার্ম অফ ধর্ম নিয়োগ প্রথায় তুমি পুত্র উৎপাদন কর বললেন। ইনি বলছেন রাজনী ধর্মানবীক্ষস্য, আপনি ধর্মের দিকে তাকান। কেন? মান সর্বান বনীনস, আমাদের সবাইকে এইভাবে ডুবিয়ে দেবেন না, আপনি একদম ডুবিয়ে দেবেন না। সত্যাচ্যুতি ক্ষত্রিয়স্য ন ধর্মেষু প্রশস্যতে, আমি সত্য প্রতিজ্ঞা করেছি যে আমি কোনোদিন বিবাহ করব না, রাজ্যের উত্তরাধিকার গ্রহণ করব না, আমি প্রতিজ্ঞা করেছি। ক্ষত্রিয়ের পক্ষে এই প্রতিজ্ঞাই হচ্ছে ধর্ম। তাহলে সেকেন্ড টার্ম অফ ধর্ম। এবারে সব বুঝতে পারছেন যে সত্যবতী ভয়ঙ্কর নাছোড়বান্দা হয়ে আছেন। তখন তিনি থার্ড টার্ম অফ ধর্ম, তৃতীয় প্রকার কি হতে পারে যেটা ধর্ম, ধর্ম চেঞ্জ করছে তো নাকি, তাই না? এক একজনের কাছে তাহলে ইন্টারপ্রিটেশন ইজ নেসেসারি, তাই না? টেরেন্স বল যেটা বলেছেন, বাট হাউ টু ইন্টারপ্রেট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, এইটা মাথায় রাখতে হবে। আমি টেক্সট, তার সোসাইটি যেখানে নিয়োগ প্রথা অ্যালাউড, তাহলে সেই টেক্সট, তার সোসাইটি এবং তার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, রাজরা তাদের সন্তান না থাকলে পরে রাজত্ব চলে যাবে, এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো ইন্টারপ্রেট করার সময় খেয়াল করতে হবে। আমাদের মতো ডিকনস্ট্রাক্টেড ইন্টারপ্রিটেশন চলতে পারে না। হোয়াট আই অ্যাম ইন্টারপ্রেটিং ইজ ল, তা হতে পারে না। যা যা আছে সেই সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে যেটা তৈরি হবে, দ্যাট ইজ ল, সেটা হতে পারে। ইনি কি বললেন? শান্তনোরপি সন্তানম যথা স্যাদক্ষয়ং ভুবি, এই পৃথিবীতে শান্তনু, মহারাজ শান্তনু মানে আমার পিতা ঠাকুর, তার সন্তান যাতে অক্ষয়ভাবে থাকে, তত্ত্বে ধর্মং প্রবক্ষ্যামি, আমি সেই ধর্মের কথা বলছি। শাস্ত্রং রাজনী সনাতনম,
আমি সেই সনাতন ধর্মের কথা বলছি। সনাতন ধর্মটা একটু খেয়াল করবেন। যারা সনাতনী সনাতনী বলছেন আজকাল, আমি সনাতনী, আমরা সনাতন ধর্ম অনুসারে চলি, আমি ওদের নেতাদের বহুবার বলেছি এই কথাটা বলবেন না, কারণ আপনারা মানেই জানেন না। সনাতন ধর্ম বলে কিছু হয় না। সনাতন মানে হচ্ছে প্র্যাকটিস। সনাতন মানে প্র্যাকটিস। আর সনাতন ধর্ম যদি এরকম হয় যেটা শাশ্বত, সেটা সত্য বলা, মিথ্যা না বলা, অহিংসা করা ইত্যাদিগুলো শুধু সনাতন ধর্মের মধ্যে পড়তে পারে। যদি সনাতন ধর্ম বলে কিছু বলেন, সেগুলো কি একটাও পলিটিক্যাল পার্টিরা করছে নাকি? কাজেই সেটার দিকে না গিয়ে আমি বললাম যে আপনারা সনাতন ধর্মটা শব্দটা বড় বড় নেতাদেরই এই কথা বলেছি, বলবেন না এই শব্দটা, আপনারা মানেই জানেন না। যেখানে সেখানে বলবেন এটা আমাদের সনাতন ধর্ম, বলবেন না। এমন এমন জায়গা আছে যেখানে মহাভারতের মধ্যে 100টা জায়গায় সনাতন ধর্মের কথা আছে, উল্লেখ আছে সনাতন বলে। দোজ মেন প্র্যাকটিস। এবং ওই যে টরেন্স বল, according to the society, according to the historical background, customs, practices had the force of law. তাই না? এটা তো বলা হয় কাস্টমস আর দ্য ফোর্স অফ ল। অনেক জায়গাতেই কাস্টমটা লয়ের ফোর্স আছে। হিন্দু বিবাহের ক্ষেত্রে আপনি যদি রেজিস্ট্রেশন নাও করেন, যে বিবাহ হলো সেটা আপনার গ্রান্টেড, তাহলে লটা কাস্টমসের মধ্যে পড়ে, সেটাই সনাতন ধর্ম। এটা বেশিরভাগ জায়গায়। কিন্তু সন্তানরূপী সন্তানাম যথা স্যাদক্ষয়ং ভবি বলে তিনি কি বললেন? আপনি একটা কথা শুনুন, আমি সনাতন ধর্মের কথা বলছি, সেটা কি? শ্রুত্বা তৎপ্রতিপদ্যস্য। আমার কথা শুনে বিশ্বাস না হয় আপনি শুনুন, অন্যদের কাছে আলোচনা করে, প্রাজনৈ সহ পুরোহিতই, বড় বড় মানুষের সঙ্গে, ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করুন। আপদ ধর্মার্থ কুশলম, আপদ ধর্মে পড়লে, বিপদে পড়লে আপনি কী করবেন সেটা আপনি বলুন। সব ধর্ম ত্যাগ হয়ে গেছে এই সময়। এই চলে যাচ্ছি, দাঁড়াও। আপদ ধর্মার্থ কুশলই, এই উঠে পড়িস না, এখনই বন্ধ করিস না, দাঁড়া। আপদ ধর্ম কুশল যারা, তাদের সঙ্গে আলোচনা করুন, তারপরে চিন্তা করুন। এই অবস্থায় সত্যবতী সেই ভীষ্মের সামনে বললেন যে তাই যখন বলছো যে তুমি একটা খুব বড় বিজ্ঞ ব্রাহ্মণ ইত্যাদিকে ডাকতে বলছো এই পুত্র উৎপাদন করার জন্যে, তাহলে আমি একটা কাজ করি। আমার কন্যা অবস্থায় জন্মেছিলেন যে শান্ত, মানে আমার যে পুত্র ব্যাস দ্বৈপায়ন ঋষি নামে বিখ্যাত হয়েছে এখন, বলে ব্যাস দ্বৈপায়ন, বাবা ডাকুন তাকে। তাহলে দেখুন, কন্যা অবস্থায় জন্মেছেন এর কথা বলতে তার লজ্জাও করছে না, কিন্তু তার মানে ইট ওয়াজ দ্য প্র্যাকটিস, এটা ধর্ম ছিল। এবং মনুসংহিতার মতো লোক পর্যন্ত 12টা সন্তান অ্যালাউ করছে, যে এই ধরনের সন্তান অ্যালাউড, তারা পিতার সম্পত্তি পাবে, তার মধ্যে কন্যা অবস্থায় সন্তানও গ্রান্টেড। আজকে সম্ভব? আপনারা তো এত লিবার্টি আপনাদের, তাই না? পুরুষ মানুষরা নাকি একবার লিবার্টিতে পাগল হয়ে যাচ্ছেন এখন। হ্যাঁ, আমেরিকা হিল্লি দিল্লি করছেন। তো বউয়ের আগে একটা সন্তান ছিল, সেটাকে সুন্দরভাবে মেনে নিন না, দেখি কত ক্ষমতা আছে আপনাদের। আমি এই পুরুষদের উদ্দেশ্যে বলছি, যে মেয়েরা তো কত মডার্ন হয়েছেন জানি না। হ্যাঁ, কাজেই মডার্নিটি নিয়েও না ওই টেরেন্স বল। বুঝবেন যে আপনি কোন সোসাইটিতে আছেন, তার ফাইডেলিটি কি, সে কোন ফাইডেলিটিতে বিশ্বাস করে, ফাইডেলিটি কোন পাতিব্রত্যে বিশ্বাস করে, একটু ভেবে দেখবেন। এগুলো সবাইকেই প্রাচীন, পুরনো, খারাপ এগুলো বলবেন না। তার মানে দি মডার্নিটি হুইচ ওয়াজ দেন দেয়ার, যে একটা লোক সঙ্গে সঙ্গে রেডিলি বলছে তাহলে আমার কন্যা অবস্থার একটা সন্তান আছে, সে তো ব্যাস দ্বৈপায়ন, তাকে ডাকি, বলে হ্যাঁ বাবা ব্যাস দ্বৈপায়নকে ডাকুন, পুত্র হবে আপনার। আমার শেষ গল্পটা বলে আমি শেষ করে দেবো, আর বলবোই না, কারণ এত কিছু আছে না বলার, আর বলবো না। আমার বইতে হচ্ছে তখন সেই সময়ে, ওই সন্ধ্যেবেলায় বায়না ধরলাম খাবো খাবো, ভাত খাবো, ভাত খাবো, তো কিছুতেই আমার পিতা ঠাকুর দেবেন না। তো আমার সেই প্রাজ্ঞ পণ্ডিত, প্রাজনৈ সহ পুরোহিতই, বিপদকালে তো তাদের সঙ্গে আলোচনা করতে হবে, বললেন না আপদ ধর্মার্থ কুশলই প্রাজনৈ সহ পুরোহিতই, এ তো বললেন তো মহাভারতকার। তা তিনি বললেন যে আমার পিতা ঠাকুরের নাম করে বললেন, অনেক ছোট তার থেকে,
তার বয়স তখনই প্রায় 85-87 এরকম হবে। তিনি বললেন যে দেখো, তোমার বাড়িতে বিগ্রহ আছেন, নারায়ণ বিগ্রহ, তুমি তার প্রসাদ ছেলেটাকে খেতে দাও, ভাত, অন্ন, তোমরা যাকে অন্ন বলো বৈষ্ণব বাড়িতে, খেতে দাও। বলে আপনি বলছেন এই কথা? মানে আমার পিতা ঠাকুর কিন্তু তাকে রীতিমতো করছেন, এটা ঠিক না, এটা তো ঠিক হচ্ছে না, আপনি পৈতের দিন আপনি ভাত খেতে বলছেন, সূর্যাস্ত হয়ে গেছে। তিনি সত্যিই খুব ব্রাহ্মণ্যের আচার করতেন, এটা ঘটনা তার, এবং তিনি এতই সহজভাবে সেটা করতেন যেটা মনে হতো না যে খুব কষ্ট করছেন, এই আর কি। খালি গায়ে থাকাটা তো অভ্যেসই ছিল, কোনো সমস্যাই নয়। কিন্তু উনি প্রতিবাদ করলেন একটু, যে প্রতিবাদ মানে একজন 80 বছরের লোক, মানে 27 তখন 70-74 হবে, তিনি প্রতিবাদ করছেন 90 বছরের প্রায় তাকে, সামান্য হারে একেবারে, এটা কি উচিত হবে? তিনি বললেন মহাভারতের একটা শ্লোক শোনো। তিনি বললেন যে অষ্টৈতদ অব্রতঘ্নানি, 8টা জিনিস ব্রত নষ্ট করে না। অষ্টৈতদ অব্রতঘ্নানি, অষ্ট এতদ অব্রতঘ্নানি। ঘ্ন মানে মেরে দেয়, যেমন ধরুন শত্রুঘ্ন, শত্রুকে মেরে ফেলছে, তাই না? কৃতঘ্ন, যে লোকটা বাজে কাজ করেছে, আপনার কাছে উপকার নিয়েছে, করছে না, তার মানে উপকারটা ঋণ ভুলে গেছে, এইটা হচ্ছে ঘ্ন। অষ্টৈতদ অব্রতঘ্নানি, 8টা জিনিস ব্রত নষ্ট করে না। আপো মূলং ফলং পয়, প্রথম 4টে হচ্ছে জল, মূল, ফলম, পয়, পয় মানে দুধ, হ্যাঁ, আর কি, আর 4টে কি, হবির, ঘি, ব্রাহ্মণ কাম্যাচ, সেই রকম দরের ব্রাহ্মণ যদি চান যে অন্য রকম হোক, তাহলে সেটা মানতে হবে, সেটা ব্রত নষ্ট করে না। গুরুর বচনম, গুরুর বচন, ঔষধম, এই 4টে, তার মানে 4টে 8টা ব্রত নষ্ট করে না। সেই পণ্ডিত মশাই তিনি বললেন, আজকের দিনে আমি তোমার বাড়িতে গুরুও বটে, আচার্য বটে, ব্রাহ্মণও বটে, ওকে খেতে দাও। বাবা খেতে দিলেন। তার মানে এই যে অল্টারনেটিভ তৈরি হচ্ছে, ধর্মের জন্য যে অল্টারনেটিভ তৈরি হচ্ছে, যে তুমি কাজটা করো কিন্তু সিম্পলি করো। তুমি পূর্ণ দিন উপবাস থাকছো, ঠিক আছে, নিরম্বু না করে একটু অনুপান গ্রহণ করো, ফলমূল খাও, দুধ খাও। তার মানে কি, এই যে জিনিসগুলো চেঞ্জগুলো হচ্ছে, তাহলে ফর বেটারমেন্ট, আমাদের সমাজের সুখের জন্যই সেটা করা হচ্ছে। সেই করাটা কিন্তু একটা সময় যখন আর আচার্যরা নেই, তখন বন্ধ হয়ে গেল। অতএব সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে, যাতে করে ধর্মটা পাল্টাতে পারে। সেই চিন্তাটা আপনারাই করবেন। বিকজ কলিযুগ মানে ইন আদার সেন্স সেটাই হচ্ছে মডার্নিটি। কেননা ওই যে চতুর্যুগ ভাগ করতে বলেছিলাম আপনাদের, যে 100 বছরের মধ্যেই চতুর্যুগ ভাগ করা যায়, সেক্ষেত্রে দেখুন যে সব সময়ই, যেটা সৈয়দ মুজতবা আলী বলেছেন, যে সব সময়ই আমাদের আগের কালটা হচ্ছে সত্যযুগ, আর যারা সব ছেলেপুলে জন্মেছে তারা সবাই কলিকালের। বুঝতে পেরেছেন? এটা কিন্তু সৈয়দ মুজতবা আলী বহুকাল আগে বলে গেছে, যে পিতারা সবাই সত্যযুগের, আর যত সমস্ত ছেলেপুলে হয়েছে যারা আমাদের কথা মানছে না, অতএব তারা কলিযুগের। কাজে যুগ যদি পরিবর্তন হয়, সেটা কম্প্রোমাইজ করতে হবে, ইউ হ্যাভ টু। যেটা হনুমান মহাভারতের মধ্যে বারবার বলছেন, যে আমি কিন্তু যুগ অনুসারে কম্প্রোমাইজ করে চলছি। অতএব আপনারাও কম্প্রোমাইজ করে যেটা ভালোর দিকে যাবে সেটা গ্রহণ করবেন। যুগ পাল্টায়। থ্যাংক ইউ।